বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। ছোটদের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা কিছু ছবি দেখে বানান লিখব। ছবি দেখে তার সঠিক বানানটি কিন্তু আজ আমরা লিখব। কারণ অনেক সময় তো আমরা ছবি দেখে ছবিটাকে ভুল নির্বাচনও করি, তারপরে কিন্তু ভুল বানানটাও লিখি। কিন্তু আজ আমরা সঠিক ছবি বুঝে তার সঠিক বানানটি লিখব। তোমরা কিন্তু যারা পিপি শ্রেণী বা প্রাথমিক স্কুলের স্টুডেন্ট আছো তারা তো জানবে যে দেখবে প্রায়শই আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে এরকম প্রশ্ন কিন্তু আসে যে ছবি দেখে বানান লেখো। আমরা তো শুধু শব্দ শিখবো না, আমরা কিন্তু শব্দ শেখার পাশাপাশি বাংলা শেখার পাশাপাশি আমরা তো স্কুলেও পড়বো, আমরা তো স্কুলের পরীক্ষাও দেব। কিন্তু একটু আগে থেকেই যদি আমরা পরীক্ষার প্রশ্নপত্রে কেমন প্রশ্ন আসবে সেগুলো যদি বাড়িতে একটু প্র্যাকটিস করতে থাকি, তাহলে কিন্তু আমরা পরীক্ষার প্রশ্নপত্রে আসা প্রশ্নগুলির উত্তর লিখতে আমাদের একদমই সমস্যা হবে না। তোমরা কিন্তু আজকের ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো এবং দেখো কোন কোন ছবি আঁকা আছে এবং কোন কোন ছবি দেখে সেই ছবির সঠিক বানানগুলি কি হয়। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা কিন্তু ছবিটিকে ভালো করে দেখো এবং সঠিক ছবিটি কি বা ছবিটার নাম কি বা কিসের ছবি এখানে আঁকা আছে সেটা কিন্তু তোমরা বোঝার চেষ্টা করো। তোমরা কিন্তু আমার সাথে সাথে আমার আগে আগে তোমরা কিন্তু উত্তরটি খাতায় লেখার চেষ্টা করো। তারপর দেখো তোমাদের উত্তরটি ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। প্রথমে দেখো তো প্রথম ছবিটা কিসের ছবি আঁকা আছে, নিশ্চয়ই কিন্তু তোমরা সবাই চিনতে পেরেছো। ছবিটি একটি গাছের, কি তাই তো? তাহলে এখানে কি নাম লিখতে হবে? গাছ। দেখো এখানে প্রথম ছবিটি গাছের, তাই এখানে আমরা গাছ বানানটি লিখব। তাহলে গাছ বানানটি কি? গয় আকার ছ, গাছ। তাহলে প্রথম ছবিটি কার? গাছের, তাই কিন্তু এখানে আমরা গাছ বানানটি লিখলাম। কি তোমাদের বানানটি সঠিক হয়েছে? তারপরে দেখো, তারপরেও কিন্তু একটা চেনা ছবি। দেখো তো ছবিটি কিসের? ছবিটি হলো একটি বাড়ির ছবি। আমাদের এখানে বাড়ি বানানটি লিখতে হবে। তোমাদেরও কি বানানটি সঠিক হয়েছে? দেখো বাড়ি বানানটি কি হবে? বয় আকার ডয় শূন্য রয়স্যি, বাড়ি। দেখো বাড়ির পরে বলো তো এটা কিসের ছবি আঁকা আছে? তোমরা কি বুঝতে পেরেছো? এই ছবিটি হলো মই, তাই না? এক ধরনের সিঁড়ি। এই মই দিয়ে কিন্তু অনেকে গাছে ওঠে বা অনেক ওপরে উঠতে গিয়ে কিন্তু এই মইয়ের ব্যবহার করা হয়। এই মই বানানটি কিন্তু এখানে আমরা লিখবো। তাহলে মই বানানটি কি হবে? ম হর্ষই, মই। দেখো মইয়ের পরে বলতো এটা কিসের ছবি আঁকা আছে? এটাও কিন্তু আমাদের খুব চেনা একটি ফল, তাই না? বলে এটা কোন ফল? এই ফলটি হলো আপেল। তাহলে আপেল বানান কি হবে? আ, তার সঙ্গে পয়ে একার ল, আপেল। তাহলে এটা একটি আপেলের ছবি হলো, তাই না? আপেল আমরা খাই। আপেল বানানটি কি হলো? আ পয়েকার ল, আপেল। তোমরা কিন্তু আজকের ভিডিওটি মনোযোগ সহকারে খুব ভালোভাবেই দেখো, কেননা পরীক্ষার প্রশ্নপত্রে যখন কিন্তু এরকম প্রশ্ন আসবে, আমরা যদি এগুলো আগে থেকেই প্র্যাকটিস করি বা আমরা যদি আগে থেকেই বারে বারে এগুলো প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখি, তাহলে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে এরকম প্রশ্ন আসলে আমাদের একদমই অসুবিধা হবে না। দেখো তার পরের ছবিটা বলতো কিসের ছবি আঁকা আছে? এই ছবিটি হলো বল, তাই না? আমরা বল দিয়ে খেলা করি। তাহলে এখানে কিন্তু আমাদের বল বানানটিকে লিখতে হবে। তাহলে বল বানানটি কি? ব ল, বল। তারপরেও দেখো আরেকটি কিন্তু ফলের ছবি এখানে আঁকা আছে। বলতো এটি কি ফল? এই ফলটির নাম হলো কি? মনে এসেছে? এই ফলটির নাম হলো আম। তাহলে এখানে কিন্তু আমাদের আম বানানটিকে লিখতে হবে। আম বানানটি কি হবে? আ ম, আম। দেখো আরো একবার দেখে নাও কোন কোন ছবিগুলো এখানে আঁকা আছে এবং আমরা কি কি বানান লিখলাম। দেখো প্রথম ছবিটি কিন্তু ছিল একটি গাছের, তাই আমরা গাছ বানানটিকে লিখেছি। গাছ বানানটি কি হয়েছে? গয় আকার ছ, গাছ। তারপরে ছবিটি ছিল একটি বাড়ির, তাই আমরা এখানে বাড়ি বানানটি লিখেছি। বয় আকার ডয় শূন্য রয়স্যি, বাড়ি। তারপরে ছবিটি ছিল একটি মইয়ের, আমরা এখানে মই বানানটিকে লিখেছি। ম হর্ষই, মই। তারপরে দেখো এখানে একটি আপেলের ছবি আঁকা ছিল, আমরা এখানে আপেল বানানটিকে লিখেছি। আ পয়েকার ল, আপেল। তারপরে দেখো বল, বল বানানটি কি হয়েছে? ব ল, বল।
তারপরে ছবিটি দেখো আম, আ ম, আম। এবার আমরা দেখে নিই প্রথম ছবিটি কিসের ছবি এখানে আঁকা আছে। ছবিটি নিশ্চয়ই তোমরা সবাই দেখতে পাচ্ছ। কি ছবিটা দেখে কি তোমরা চিনতে পেরেছো? এটি কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটি ইন্দ্রিয়। তোমরা তো নিশ্চয়ই জানো যে পঞ্চ ইন্দ্রিয় কোনগুলি। আর তোমরা যারা কিন্তু জানো না যে ইন্দ্রিয় কোনগুলি এবং ইন্দ্রিয়ের ব্যবহার, তোমরা কিন্তু অবশ্যই ছোটদের পাঠশালায় পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার ভিডিওটি অবশ্যই কিন্তু একবার দেখে নিও। আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটি ইন্দ্রিয় হলো আমাদের চোখ, যার সাহায্যে কিন্তু আমরা দেখি। এই চোখের কিন্তু আরো অনেক নাম হয়। তোমরা এখানে চোখও লিখতে পারো, নেত্র লিখতে পারো, লোচনও লিখতে পারো। আমাদের টাস্কটি হচ্ছে যে ছবি দেখে সঠিক বানানটি লিখতে হবে। তো চোখের তো অনেক নাম হয়, নেত্র হয়, লোচন হয়, আমি তোমাদেরকে বললামই। তোমাদের যেটা খুশি তোমরা সেটি সঠিক বানান লিখতে পারো। চোখ বানানটি আশা করি এখানে সহজ হবে আমাদের জন্য লেখাটা, তাই এখানে আমরা চোখ বানানটি লিখবো। তাহলে আমরা বুঝতেই পারলাম যে এখানে একটি চোখের ছবি দেওয়া আছে, আমরা চোখের সাহায্যে দেখি। তাহলে এখানে আমরা চোখ বানানটি লিখবো। তাহলে চোখ বানানটি কি? চয়ের সঙ্গে ওকার, তার সঙ্গে খ। চয় ওকারে চো, তার পাশে খ বসে এই চোখ শব্দটি হলো। এখানে একটি চোখের ছবি দেওয়া ছিল, তাই এখানে আমি চোখ বানানটি লিখলাম। তাহলে নিশ্চয়ই তোমাদের বানানটি সঠিক হয়েছে। সঠিক যদি না হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা বানানটি ভালো করে লিখে নাও। দেখো তারপরের ছবিটি কি দেওয়া আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, পাতা, তাই না? গাছের পাতা থাকে আমরা জানি, এখানে কিন্তু পাতার ছবি আঁকা আছে। এখানে আমাদের পাতা বানানটি লিখতে হবে। পাতা বানানটি কিন্তু খুব সহজ, আমরা যদি একটু ভেঙে ভেঙে লিখি তাহলে কিন্তু খুব সহজ হবে। পাতা, পয় আকারে পা, তার সঙ্গে তয় আকারে তা, পাতা। দেখো পাতার পরে দেখো কিসের ছবি দেওয়া আছে, নিশ্চয়ই কিন্তু তোমরা দেখে চিনতে পারছো, বই। আমরা বই পড়ি, এখানে কিন্তু বইয়ের ছবি আঁকা আছে। তাহলে এখানে আমাদের বই বানানটি লিখতে হবে। দেখো বই বানানটি কি হবে? ব হস্যই, বই। দেখো বইয়ের পরে এখানেও কিন্তু একটা খুব চেনা বা পরিচিত ছবি আছে, আমরা কিন্তু নিশ্চয়ই দেখে চিনতে পেরেছি। তাহলে এটি কিসের ছবি? এটি হলো ছাতার ছবি। আমরা কিন্তু খুব বৃষ্টি হলে বা খুব রোদ হলে ছাতা মাথায় দিয়ে কিন্তু আমরা বাইরে বেরোই। তাহলে এখানে কিন্তু সেই ছাতার ছবি দেওয়া আছে। তাহলে এখানে আমাদের ছাতা বানানটি লিখতে হবে। আমরা কিন্তু একইভাবে যখনই এই বানানগুলো লিখবো, ভেঙে ভেঙে লিখবো, তাহলে কিন্তু আমাদের বানান ভুল হবে না। ছাতা, ছা কিসে হয়? ছয়ের সঙ্গে আকার, তাহলে কি হলো? ছয় আকারে ছা, তার সঙ্গে তা, তাহলে কি হলো? তয় আকারে তা, ছাতা। ছয় আকারে ছা, তয় আকারে তা, ছাতা। ছাতার পরে যে ছবিটা দেওয়া আছে সেটি হলো ইট। কি তাই তো? এটি একটি ইটের ছবি। ইট বানানটিও কিন্তু খুব সহজ, তোমরা কিন্তু খাতাতে লেখো। দেখো ইট বানানটি কি হবে? হস্যই ট, ইট, হস্যই ট, ইট। দেখো ইটের পরে কোন ছবিটা দেওয়া আছে, এটা কিন্তু তোমরা সবাই বুঝতে পেরেছো, সূর্য, তাই না? আমরা কিন্তু প্রতিদিন সকালে পূব দিকে সূর্যকে দেখতে পাই। সূর্য আমাদের আলো দেয়, তাপ দেয়। এখানে কিন্তু সেই সূর্য বানানটি দেওয়া আছে। তাহলে এখানে সূর্য বানানটিকে লিখতে হবে। বানানটি কি হবে? দন্ত শয়ের সঙ্গে দীর্ঘকার, তার সঙ্গে অন্তর্জয় রেপ, সূর্য। এবার আমরা বানানগুলো আরো একবার দেখে নিই। তাহলে এখানে প্রথম ছবিটা দেওয়া ছিল চোখের, তাই এখানে আমরা চোখ বানানকে লিখেছি। চোখ বানানটি কি? চয়ের সঙ্গে ওকার, তাহলে কি হবে? চয় ওকারে চো, তার পাশে খ, চোখ। চয় ওকার খ, চোখ। দেখো চোখের পরে যে ছবিটা দেওয়া ছিল সেটি হলো পাতা। পাতা বানানটি পয়াকারে পা, তয়াকারে তা, পাতা। তারপরে দেখো বই, এখানে বইয়ের ছবি দেওয়া আছে। এখানে কিন্তু আমরা বই বানানটি লিখেছি, ব হর্ষই, বই। তারপরে দেখো ছাতা, ছয় আকার তয় আকার, ছাতা। তারপরে দেখো ইট, হর্ষই ট, ইট। তারপরে দেখো সূর্য, দন্ত শয় দীর্ঘ অন্তর্জয় রেপ, সূর্য। বন্ধুরা তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারলে যে আমরা কিভাবে ছবি দেখে একটি সঠিক বানানকে লিখলাম। তোমরা কিন্তু বাড়িতে খুব ভালোভাবে এভাবে কিন্তু পড়াগুলোকে প্র্যাকটিস করবে। এবং আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক
বন্ধুদের কাছে শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর এখনো কিন্তু তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল ছোটদের পাঠশালার সঙ্গে যুক্ত হয়ে যাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে।